গত ১৫ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক জটিলতায় বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে রেখেই নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা কার্যক্রম। মেডিকেল বোর্ডে যুক্ত আছেন ঢাকার চিকিৎসকদের পাশাপাশি চীন ও যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ দল। হাসপাতালে চিকিৎসকদের সাথে সার্বিক সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ রাখছেন বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান। ধানমন্ডিতে বাবার বাসায় রাত্রিযাপন শেষে রোববার বিকেলে আবারও হাসপাতালে পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান। জানা গেছে, বেগম জিয়ার স্বাস্থ্যের নানা দিক পর্যালোচনায় মেডিকেল বোর্ডের চিকিৎসকদের একটি সভা হয়। সেখানে যোগ দেন জুবাইদা রহমান। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে পরিবার, বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে আলোচনা চলছে। তবে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় চিকিৎসকরা এখনও বিদেশে নেয়ার উপযোগী স্থিতিশীল ঘোষণা করতে পারছেন না। হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সাবেক এই প্রধানমন্ত্রীর শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয়। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার জন্য কাতারের সহায়তায় জার্মানি থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আনার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি আগামী মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের জন্য ফ্লাইট সূচির আবেদন করেছে। সবকিছু নির্ভর করছে খালেদা জিয়ার স্বাস্থ্য ও মেডিকেল বোর্ডের ছাড়পত্রের ওপর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি ও তার পরিবার। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।